এখানে আমি আধা গজ কাপড় নিছি। তো আধা গজ কাপড়টাকে 2 ভাঁজে রেখে মাপ দিলাম। এটারে আবার 4 ভাঁজ করছি। এখানে 4 পাটের কাপড় আছে। 1.5 ইঞ্চির চাইতে একটু পরিমাণে বেশি নিছি। এখানে 4 ইঞ্চি। আগে গলার মাপটা নিব। তো আমি এখানে গলার শেপটা দিয়ে দিছি। এখানে 3.5 ইঞ্চি নিছি। আর এখানে 6.5 ইঞ্চি নিছি, যেহেতু একটু সস্তা আছে। আর এটা প্রায় 8 বছরের বাচ্চাদের জামা বানাতেছি। তো এখানে হাতার শেপটা দিয়ে দিলাম। আর এখানে 1/2 ইঞ্চি একটু ভিতরে নিয়ে নিছি। এখন সবটা কেটে নিব। সম্পূর্ণ কাপড় লাগবে আমার 2 গজ। আমি এক কালার আর প্রিন্টের অ্যাড করব। তো এখানে আধা গজ এই কাপড়টা আমি কেটে নিছি। আর এখানে প্রিন্টের কাপড়টা 1.5 গজ আছে। তো আমি উপরের 8 ইঞ্চি যে একটু আগে কাটলাম, তো ওই উপরের 8 ইঞ্চি বাদ দিয়ে বাকি যেইটুকু লম্বা আমার লাগবে ওইটুকু আমি এখানে কাটতে নিছি। এই যে উপরে হচ্ছে 8 ইঞ্চি আর নিচে বাকিটা। আর এখানে আমি হাতার জন্য কাপড় নিব। তো এটা নিজের ইচ্ছা মতোই নেওয়া যায়, যত বড় করা যায়। রাউন্ড হাতা দিব। আর গরমে খুবই আরামদায়ক এই জামাগুলা, এই হাতার জামাগুলা বিশেষ করে। তো আমি এটা সহজে কাটছি। এই হাতাটা সেলাই করতে সুবিধা এভাবে কাটলে। আর এটা যে কোনো মাপের নেওয়া যাবে। সব শেষে মানে সেলাই সম্পূর্ণ ভিডিও করতে পারিনি প্রবলেমের কারণে। তো হাতার অংশ জোড়া দিলাম। গলা আগে সেলাই করে হাতার অংশটা জোড়া দিলাম এখন। তারপর বাকি কাজটা করে নিব। আর আমি লেস সেট করব। সামনে একটু ডিজাইন করার জন্য প্রিন্টের একটু কাপড় দিয়ে এভাবে কুচি দিলাম। আর কুচির সাথে আমি লেস সেট করব এভাবে। তো এই কালার লেস সেট করলাম। আর ফাইনালি জামাটা দেখতে খুবই সুন্দর হয়েছে।